কারাগারগুলোতে বিভিন্ন কৌশলে অপরাধী বাড়ানো হয় আর এ কাজ করা হয় ব্যবসার সুবিধার্থে। বিশ্বের শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রে রয়েছে এমন এক অন্ধকার জগৎ। পরিসংখ্যান বলছে বিশ্বের মোট জনসংখ্যার মাত্র ৫% থাকে যুক্তরাষ্ট্রে, অথচ বিশ্বের মোট বন্দীদের ২৫%ই আছে ওই দেশের জেলগুলোতে। আর এই উত্তরটা লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ব্যবসায়িক মডেলে, যার নাম প্রিজন ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। যুক্তরাষ্ট্রের অনেক কারাগার বেসরকারি মালিকানাধীন। সেখানে বন্দী সংখ্যা যত বেশি হয়, মালিকপক্ষের লাভ তত বাড়ে। সরকারের সাথে তাদের চুক্তিই থাকে এমন, জেলে অন্তত ৯০% বন্দী রাখতেই হবে, নইলে জরিমানা। দেশটির সংবিধানের ১৩তম সংশোধনীতে একটি সূক্ষ্ম ফাঁক আছে। সেখানে বলা হয়েছে দণ্ডপ্রাপ্ত অপরাধীদের দিয়ে বাধ্যতামূলক কাজ করানো যাবে। আর এই সুযোগে বড় বড় প্রতিষ্ঠানগুলো নামমাত্র মজুরিতে বন্দীদের দিয়ে পণ্য তৈরি করে কোটি কোটি টাকা মুনাফা লুটছে। এই ব্যবস্থার জালে সবচেয়ে বেশি আটকা পড়ে কৃষ্ণাঙ্গ এবং সংখ্যালঘু মানুষেরা। ছোট কোনো অপরাধেও তাদের লম্বা সাজা দিয়ে জেলের শ্রমিক বানানো হয়। পুঁজিবাদের এই চরম রূপটি আজ মানবাধিকারের বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, যেখানে পুনর্বাসন নয় বরং মানুষকে পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। প্রশ্ন জাগে, এই কি তবে সেই আধুনিক সভ্যতা যার স্বপ্ন আমরা দেখি? শেখ সাদি মারজান, সময় সংবাদ।